আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ঈদের পর থেকে তো আমাদের বাসায় শুধু মেহমান আর মেহমান। ঈদের দিন থেকে ঈদের পর 15 দিন পর্যন্ত আমার আম্মুর কোনো রেস্টই হয় না। সব সময় আমাদের বাসায় মেহমান থাকে, আর আজকেও কিন্তু আমাদের বাসায় মেহমান আসবে। তাই ঝটপট করে আম্মু রান্নাঘরে চলে আসলো রান্না করার জন্য। তাই আমিও রান্নাঘরে চলে আসলাম আম্মুর সঙ্গে ভিডিও করার জন্য। আর এই ভিডিওগুলো কিন্তু আমি করছিলাম না, আমার বড় আপু করছিল। আপনারা তো অনেকেই জানেন যে আমার বড় আপু অনেক অসুস্থ ছিল, তাই আমার আপু কিন্তু দূর থেকে ভিডিওগুলো করছে। আমার আপু ভিডিও করতেছিল আর আমি পাশে বসে বসে দেখতেছিলাম যে কিভাবে ভিডিও করে। আমার আপুরও কিন্তু আগে একটা পেজ ছিল, সেখানেও ভিডিও আপলোড দিত, ভ্লগ রিলস সবকিছুই আপলোড দিত, কিন্তু সেই পেজটা এখন আর চালায় না। যাই হোক, এবার আপনাদেরকে বলি যে আম্মু আজকে কি কি রান্না করবে। আম্মু আজকে ডিম বিরিয়ানি করবে, গরুর মাংস রান্না করবে, আর কই মাছ ভাজি করবে। আম্মু কিন্তু প্রথমে গরুর মাংস চুলায় তুলে দিছে রান্না করার জন্য, তারপর এখন ডিমটাও রান্না করে নিচ্ছিল। আর আমার আম্মু কিন্তু ডিমটা একটু অন্যভাবেই রান্না করে, যেটা খেতে অনেক সুস্বাদু হয়। আর আমার আব্বু কিন্তু সেদ্ধ করা ডিম খায় না, তাই আমার আব্বুর জন্য আম্মু আলাদাভাবে ডিম ভেঙে দিয়ে রান্না করতেছিল। আমার আম্মু কিন্তু ডিম রান্নার ভিতরে গরুর দুধ অ্যাড করে, তাই কিন্তু খেতে অনেক মজা হয়। আর এখানে আমার আম্মু আমার আব্বুর জন্য দুটো ডিম ভেঙে দিল। আম্মু ডিমটা গরুর দুধ দিয়ে বিরিয়ানি করে বলে কিন্তু অনেক মজা হয় খেতে। আর এই যে এখানে তৈরি হয়ে গেছে ডিম বিরিয়ানি, আমার তো এখন দেখেই খেতে মন চাচ্ছে। মনে হচ্ছে যে সবগুলো ডিম আমি একাই খেয়ে নিই, কিন্তু এখন যদি আমি সবগুলো ডিম একবারেই খেয়ে ফেলি তাহলে আমার বাসার লোক কি খাবে? তাই লাস্টে গিয়ে আমি আর সবগুলো ডিম খাইলাম না। এবার আম্মু কই মাছটাকে ভেজে নিচ্ছিল। আর আজকে আমাদের বাসায় যেই খাবারগুলো রান্না হয়েছিল না, সবগুলো খাবারই কিন্তু আমার অনেক প্রিয়। গরুর মাংস, ডিম বিরিয়ানি আর কই মাছ ভাজি আমি কিন্তু সবসময় অনেক পছন্দ করি এই খাবার তিনটা। আর এই গরুর মাংস, ডিম বিরিয়ানি আর কই মাছ ভাজির মধ্যে আমার সব থেকে প্রিয় খাবার হচ্ছে ডিম বিরিয়ানি। আমার আম্মুর হাতে ডিম বিরিয়ানি দিয়ে কিন্তু আমি প্রায় 1 প্লেট ভাত খেয়ে উঠতে পারি। আর আম্মু কিন্তু অনেক ঝটপট করে রান্নাগুলো করে নিচ্ছিল, কারণ আমাদের বাসায় মেহমান খুবই তাড়াতাড়ি চলে আসবে আজকে। তারপর কিন্তু আম্মু কই মাছের ভিতরে পানি অ্যাড করে দিল। আর আপনাদের কাছে কই মাছ ভাজি কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর এই যে এখন এখানে তৈরি হয়ে গেছে কই মাছ ভাজি। আর আমার আম্মু কিন্তু কই মাছ ভাজিটা একদম গা মাখো মাখো করে রান্না করছে। আর এইভাবে কই মাছ ভাজি করলে কিন্তু খেতে অনেক টেস্টি হয়, তাই না? আমার কিন্তু কই মাছ ভাজি এভাবে রান্না করলে খেতে অনেক মজা লাগে। আর এপাশে চুলাতে কিন্তু গরুর মাংসটাও রান্না হয়ে আসছিল। গরুর মাংসের কালারটা দেখতে কিন্তু অনেক লোভনীয় ছিল। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।